ত্রিপুরা সংবাদের জগতের অগ্রপথিক প্রাতঃস্মরণীয় ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিকের ভাবনায় শনিবার মুক্তধারা অডিটোরিয়ামে মেধাবী ছাত্রছাত্রীদের মেরিট কাম মিন্স পুরস্কার প্রদান করা হয়। ৩৫ জন মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকরানন্দ মহারাজ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর রতন কুমার সাহা, এমবিবি বিশ্ববিদ্যালয়ের ডক্টর বিভাস দেব। উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রসঙ্গত 2024 থেকে দৈনিক সংবাদ এবং ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের আয়োজনে মেরিট কাম মিন্স পুরস্কার চালু হয়। প্রথম বছরে 32 জন শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হয়। এবার সংখ্যাটি বৃদ্ধি করে 35 জন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের অনুষ্ঠানের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষার ক্ষেত্রে, কারণ আগামী দিন যারা দেশ পরিচালনা করবে তারা হলেন আজকের ছেলেমেয়েরা। তাদের হাতে তুলে দেওয়া হবে দেশের ভবিষ্যৎ। তাই সরকার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান এদিন। যেসব ছেলে মেয়েদের যে একদম আমরা সবসময় বলি যে প্রান্তিক ব্যক্তি পর্যন্ত যতক্ষণ বিভিন্ন যেসব আমাদের বেনিফিশিয়ারি স্কিম সেগুলো না পৌঁছানো যায়, ততক্ষণ ধরো একটা রাজ্য বা একটা দেশ কোনো অবস্থায় উন্নতি সাধন করতে পারে না। ওনারা যেভাবে খুঁজে খুঁজে দূর দূরান্ত থেকে এই গরিব মানুষদের যে এবং অথচ মেরিট আছে তাদেরকে খুঁজে বের করে যে কাজটা এখানে করেছেন, অ্যাবাউট 35 স্টুডেন্টসদের ওনারা নিয়ে এসছেন। আমি এর জন্য এই ট্রাস্টকে আমি আমার হৃদয়ের অন্তর থেকে ওনাদেরকে ধন্যবাদ দেবো যে গত বছর থেকে আপনারা শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।